যখনই খেতে মন চায় তখনই বানিয়ে ফেলি আমার সবচেয়ে পছন্দের চিকেন মোমো। এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। স্বাদের কথা কি বলবো, এত মজা রেস্টুরেন্টও ফেল। একবার বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। মোমো বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলোকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব উষ্ণ গরম পানি। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে বারে বারে মিশিয়ে নিতে হবে। এরপর খামিটা বানানো হয়ে গেলে খামিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। এতে করে খামিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। মোমোর ভিতরে পুর তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণে চিকেন কিমা। বোনলেস চিকেনটাকে একদম মিহি করে কিমা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, কিমা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার পরিমাণটা আমি যতটুকু পরিমাণে চিকেন ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণে দিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ কুচানো ক্যাপসিকাম দিয়ে দিব। দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখানে সবকিছু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস ও হাফ টেবিল চামচ পরিমাণ গার্লিক সস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের হাতের কাছে যে সস থাকবে সেই সসগুলোই ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। বাটারের পরিবর্তে তেলও দেওয়া যাবে। এরপর সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। বাটার অথবা তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মোমোটা অনেক বেশি জুসি হবে। মোমোর ভিতরে দেওয়ার জন্য পুরটা একদম রেডি। এখন যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেই খামিরটাকে খুব ভালো করে মথে নিব। মথে নিয়ে এখান থেকে লেচি কেটে বড় করে রুটি বানিয়ে নিব। আমি এখানে একসঙ্গে অনেকগুলো মোমো বানিয়ে ফ্রোজেন করে রাখবো, আর এই জন্য আমি এখানে ময়দার পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, এমন ভাবে বেলে নিতে হবে। এরপর একটা ডোনাট কাটারের সাহায্যে রুটিটাকে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো বয়ামের ঢাকনার সাহায্যেও রুটিটা কেটে নিতে পারেন। কেটে নেওয়া বাড়তি অংশটাকে ফেলে না দিয়ে ওটাকে দিয়েও মোমো শিট বানিয়ে নিব। এখন উপরে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব, যাতে করে একটা শিট আরেকটা শিটের মধ্যে লেগে না যায়। এখন এগুলোকে চাইলে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। যখন প্রয়োজন তখন শুধু বের করে মোমো বানিয়ে নিলেই হবে। এখন কেটে নেওয়া মোমো শিটের মধ্যে তৈরি করে রাখা চিকেনের পুর থেকে কিছুটা পরিমাণ পুর দিয়ে এটাকে আমরা ঠিক যেভাবে পুলি পিঠা বানাই ঠিক সেম ভাবে এভাবে মুখটাকে খুব ভালো করে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে জাস্ট 2টা কোণা টেনে এনে লাগিয়ে দিলেই কিন্তু খুব সহজ একটা মোমো শেপ তৈরি হয়ে যাবে। আর এই ডিজাইনটা কিন্তু যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে। আর আমার কাছে মনে হয় এটাই দুনিয়ার সবচেয়ে সহজ মোমোর ডিজাইন। আমি এখানে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন কিছু মোমো আমি স্টিম করে নিব, আর বাকিগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে রাইস কুকারের ঢাকনাটির মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়ে চিকেন মোমোগুলোকে দিয়ে সাবধানে দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এটাকে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে চিকেন মোমো। একবার হলো বাড়িতে এভাবে চিকেন মোমো বানিয়ে খেয়ে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে।